নমস্কার বন্ধুরা, শুভ সকাল। রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি রোশনাই তো পুলিশকে খুব করে রিকোয়েস্ট করছে, প্লিজ সামনে মোড়ের মাথায় একটা ওষুধের দোকান আছে, আমাকে নিয়ে চলুন, না হলে ওটাও বন্ধ হয়ে যাবে। আপনি তো এখানকার লোকাল, আমিও লোকাল, তাই জানি কোথায় কোন ওষুধের দোকান আছে আর কখন সেটা বন্ধ হতে পারে। প্লিজ আমাকে সেখানে নিয়ে চলুন, আর যদি আপনারা না নিয়ে যান আমি নিজেই চলে যাব। পুলিশ তখন বলে, আপনি তো আচ্ছা আমাদের থ্রেট করছেন। তখন রোশনাই বলে, না, এটা আমি থ্রেট করছি না, আমি মানবিকতার খাতিরে বলছি। স্যারজির শরীর প্রচন্ড খারাপ, প্লিজ প্লিজ আমাকে হেল্প করুন। তারপরে পুলিশ রাজি হয়ে যায়। তখন রোশনাইকে নিয়ে যায় ওষুধের দোকানে। রোশনাই ওষুধ কিনে নিয়ে আসে আরণ্যকের জন্য। বলে, স্যারজি আপনি ওষুধটা খেয়ে নিন। তখন আরণ্যক বলে, না, আমি ওষুধ খাবো না, আমি মরে গেলেই ভালো। তখন রোশনাই বলে, আমি দুটো খারাপ কথা আপনাকে বলে দিয়েছি, তার জন্য আপনি মরে যেতে চাইছেন? আরণ্যক বলে, কেউ আমাকে ভালোবাসে না, কেউ আমাকে বোঝে না। তখন রোশনাই বলে, গরিমা দিদি আপনাকে বোঝে স্যারজি, গরিমা দিদি আপনাকে খুব ভালোবাসে। আরণ্যক বলে, আমি যাকে ভালোবাসি সে আমাকে বোঝে না। বলে যে রোশনাই খুব ক্যাজুয়ালি নেয় ব্যাপারটা, ও লক্ষ্য করে না। ও বলে, গরিমা দিদি আপনাকে খুব ভালোবাসে স্যারজি, আপনি এরকম করে কেন বলছেন? আর আমি রাগের মাথায় দুটো কথা আপনাকে বলে দিয়েছি, তা বলে আপনি মরে যেতে চাইছেন কেন স্যারজি? কে হই আমি আপনার? তখন আরণ্যক বলে, একদিনের জন্য হলেও তুমি আমার বউ রোশনাই, আমি তোমাকে সিঁদুর পরিয়েছি, আর সত্যি তো আমি তোমার কোনো দায়িত্ব নিতে পারিনি। তখন রোশনাই বলে, এসব আপনি কি বলছেন স্যারজি? এইসব কথা কিন্তু বলতে নেই, এইসব কথা আপনি বলবেন না। আরণ্যক বলে, আমি সত্যি কথাই বলছি রোশনাই। রোশনাই বলে, দেখুন স্যারজি, আপনার জ্বর খুব বেড়ে গেছে, আপনি ওষুধটা খেয়ে নিন, প্লিজ আপনি ওষুধটা খেয়ে নিন। আরণ্যক বলতে থাকে, আমি সত্যিই তো, তুমি কি চাও? তোমার কি আদৌ ভালো লেগেছিল? আমি তোমার মনের কোনো কথা জানতে চাইনি, আমি নিজে যা পেরেছি তাই করেছি। তোমার সিঁদুর মোছানোটা আমার উচিত হয়নি, তোমাকে বোঝাটা আমার উচিত ছিল। রোশনাই বলে, দেখুন আমি যা বলেছি আপনাকে রাগের মাথায় বলেছি, একটু আমার মনের কথা নয়, আপনি প্লিজ স্যারজি ওষুধটা খেয়ে নিন। আরণ্যককে ওষুধ খাইয়ে দেয় রোশনাই। আরণ্যক বলে, তুমি ওষুধ কোথায় পেলে? বলে, আমি আনতে গেছিলাম। বলে, আবার তুমি একা একা চলে গেলে? বলে, না, আমি একা যাইনি, আমি পুলিশকে রিকোয়েস্ট করে ওদের গাড়ি করেই গেছি। আচ্ছা আপনি একটু দাঁড়ান, আমি জলপট্টিটা করে দিই। আর এদিকে আরণ্যকের বাড়িতে রোশনাই নামে তো উল্টোপাল্টা কথা চলছে। দাদু বলে, দেখো, তোমরা রোশনাইকে কোন চোখে দেখো আমি জানি না, আমার তো বয়স হয়েছে, তোমাদের থেকে অভিজ্ঞতা আমার অনেক বেশি, এটা তো তুমি জানো, তোমরা সবাই জানো। তো আরণ্যক কিন্তু রোশনাইকে তোমাদের চোখে দেখে না, তোমরা যেই চোখে দেখো সেই চোখে কিন্তু আরণ্যক দেখে না, ও কিন্তু অন্য চোখে দেখে। তাই বারবার করে ওর সামনে এই রোশনাইয়ের নামে উল্টোপাল্টা কথা বলবে না, ওর মানসিক আঘাত হতে পারে, ওর মনের মধ্যে জেদ চাপতে পারে, রাগ চাপতে পারে। আরণ্যকের মা তখন বলে, আমরা তো পার্মানেন্টলি ওই মেয়েটার নাম এই বাড়ি থেকে উঠিয়ে দিতেই চাই। ছোট বলে, আর ওদের ডিভোর্সটা? জাহ্নবী তখন বলে, বাবা তুমি এটাও জানো? আরণ্যকের বাবা তখন বলে, ওটা নিয়ে চিন্তা করো না, আমি ওটার এমন ব্যবস্থা করব যে ওই বিয়ে আর মান্যতাই পাবে না। এরপরে তো রোশনি আরণ্যককে জলপট্টি করে দিচ্ছে। আরণ্যক বলে, আমি এসব ডিজার্ভ করি না। রোশনি বলে, আপনি কি বলছেন, আপনি অসুস্থ? তখন আরণ্যক বলে, তুমি কি যে কোনো অসুস্থ মানুষেরই এইভাবেই সেবা করতে? তখন রোশনাই বলে, আপনি যে মাঝে মধ্যে কি কথা বলেন না। আরণ্যক বলে, আমার কিছু ভালো লাগছে না। তখন রোশনাই বলে, কেন ভালো লাগছে না স্যারজি? আসলে আপনি আমার জন্য এত কিছু করেছেন, আর আমি দেখুন আপনাকে অপমান ছাড়া কি দিয়েছি? আপনাকে শুধু শুধু এতগুলো অপমান করলাম আমি, যেটা আমার করাটা একদমই উচিত হয়নি। এরপরে আরণ্যক বলে, তুমি কি কাউকে ভালোবাসো রোশনাই? রোশনাই তখন চুপ করে থাকে, জলপট্টি করতে থাকে। আরণ্যক বলে, বলো না রোশনাই। বলে, আমাদের মতো মেয়েদের ভালোবাসাকে কে পাত্তা দেয় বলুন? বলে, তবুও বলো না রোশনাই। আরণ্যক জেদ করতে করতে রোশনাইকে কাছে টেনে নেয়। বলে, বলো না রোশনাই, বলো না তুমি কি কাউকে ভালোবাসো? রোশনাই বলে, আপনি এসব কি করছেন স্যারজি? রোশনাই দূরে সরে যায়, হাত ছাড়িয়ে নেয়। আরণ্যক বলে, সরি রোশনাই, সরি। আরণ্যক বলে, আমার কিছু ভালো লাগছে না। রোশনাই বলে, আমি আমি স্যুপ অর্ডার করছি। বলে, আমি কিচ্ছু খাবো না রোশনাই। বলে, আমার কিন্তু খুব খিদে পেয়েছে। আরণ্যক বলে, তুমি খাও না। বলে, আমি একা একা খাবো না, আপনাকেও খেতে হবে সঙ্গে। আরণ্যক বলে, আমার জ্বর, আমার শরীর ভালো লাগছে না, আমি কিচ্ছু খাবো না। রোশনাই বলে, কিচ্ছু হবে না, আমি আছি না, জলপট্টি করে দিচ্ছি, জ্বর থেমে যাবে। আরণ্যক বলে, আমাকে একদম বাঁচতে ইচ্ছা করছে না। রোশনাই বলে, কেন স্যারজি?
দুদিন বাদে গরিমা দিদির সঙ্গে আপনার বিয়ে, কত সুখের সংসার হবে আপনার, কত সুন্দর জীবন আপনার। আরণ্যক বলতে থাকে যে তুমি যদি আমার থেকে দূরে থাকো রোশনাই, আর আমি যদি জানতে পারি তোমার বিপদ, তাহলে সেটা জেনেই দেখো আমি আস্তে আস্তে মরেই যাব। রোশনাই বলে, এসব আপনি কি কথা বলছেন? বলে, হ্যাঁ রোশনাই, তুমি আমাকে কথা দাও যে তুমি আমার পাশে থাকবে সব সময়, যে কোনো আপদে বিপদে যে কোনো সময় বলো তুমি আমার পাশে থাকবে। রোশনাই বলে, আপনি আমাকে পাশে কেন চাইছেন? আপনি তো আর আমাকে ভালোবাসেন না, আপনি তো গরিমা দিদিকে ভালোবাসেন, তাহলে আপনি আমাকে কেন পাশে চাইছেন? আরণ্যক বলতে থাকে, তুমি এখানে থাকলে আমি ওখানে শান্তিতে থাকবো না রোশনাই, তুমি কলকাতায় যাবে বলো। বলে, আমি কলকাতায় কেন যাব? বলে, তুমি আমার সঙ্গেই থাকবে, আমার পাশেই থাকবে, এক বাড়িতে না হলেও এক শহরে থাকবে। রোশনাই বলে, আপনার আর গরিমা দিদির সুখের সংসার, আমি কেন ঢুকতে যাব বলুন তো, লোকে কি বলবে? তখন আরণ্যক বলে, আমি যদি ভালো পারফর্ম করি তাহলে কেউ কিচ্ছু বলবে না। রোশনাই বলে, পারফর্ম? মানে আরণ্যক বোঝাতে চাইছে আর কি, মানে আরণ্যক গরিমার সাথে এখন যে আরণ্যকের সম্পর্কটা সেটা পুরো পারফরমেন্সের উপর চলে গেছে। মানে একটা ও ভালো পারফর্ম করলে লোক কিছু বলবে না, আর সে যদি খারাপ পারফর্ম করে তাহলে লোক বলতে শুরু করবে। তো তাকে পারফরমেন্সটা ভালো করতে হবে, মানে গরিমার সাথে ভালোভাবে থাকতে হবে, সেইভাবে আরণ্যক বলে ফেলেছে। তখন রোশনাই জিজ্ঞাসা করতে বলে, না আসলে আমি যদি গরিমার সাথে ভালোভাবে থাকি তাহলে কেউ কিছু বলবে না। তখন রোশনাই বলে, তাহলে আমাকে কেন পাশে চাইছেন আপনি? আরণ্যক তো পুরো জেদ ধরে বসেছে, রোশনাই কি করবে। রোশনাই তখন বলে, আচ্ছা ঠিক আছে, আমি কথা দিচ্ছি আপনাকে, আপনি এবার খেয়ে নেবেন, আমি স্যুপটা অর্ডার করছি। রোশনাই তখন স্যুপটা অর্ডার করে, আর মনে মনে ভাবে রোশনাই, কালকে সকাল হয়ে গেলে আপনার জ্বর থেমে গেলে আপনি সব ভুলে যাবেন এই সমস্ত কথা। এই ভাবতে ভাবতে রোশনাই স্যুপটা অর্ডার করে দেয়, আর এদিকে জলপট্টি করছে। এরপরে আরণ্যক রোশনাইকে বলে, তোমার হাতটা দাও না। বলে, হাত? কেন স্যারজি? বলে, দাও না। রোশনাই তখন আরণ্যকের হাতে হাত দেয়, বলে, এই হাত আমি কখনো ছাড়বো না, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না রোশনাই। আর তুমিও কিন্তু আমার হাত ছুঁয়ে কথা দিলে, তুমিও আমাকে ছেড়ে কখনো কোথাও যাবে না। আমি চাই তুমি সবসময় ভালো থাকো রোশনাই, তুমি ভালো না থাকলে কিন্তু আমি বাঁচবো না। তখন রোশনাই আরণ্যকের মুখে হাত দিয়ে বলে, আপনি কিন্তু এরকম কথা আর বলবেন না স্যারজি, এরকম কথা শুনলে কিন্তু আমিও বাঁচবো না। রোশনাই আরণ্যককে বলে, আপনি এরকম কথা একদম বলবেন না স্যারজি। আরণ্যকের কাছে গিয়ে বলে যে আপনি শুধু সুস্থ হয়ে যান, আমি শুধু এইটুকুটাই চাই, আপনি সুস্থ হয়ে যান। কিছুক্ষণ বাদে দেখা যাচ্ছে রোশনাই আরণ্যক দুজনেই কল্পনার জগতে চলে গেছে, যেখানে শুধুমাত্র রোশনাই আছে আর আরণ্যক আছে, যারা দুজনের সাথে কিছু ভালোবাসার মুহূর্ত কাটাচ্ছে, আর দুজনেই দুজনকে তাদের মনের কথাগুলো বলছে। আরণ্যক বলছে, আমরা এই দিনটার অপেক্ষা কবে থেকে করেছিলাম? রোশনাই বলে, হ্যাঁ। রোশনাই বলে, তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো, তুমি তো অন্যের ছিলে। আরণ্যক বলে, যেদিন থেকে তোমার সাথে আমার দেখা হয়েছে সেদিন থেকে আমি শুধুমাত্র তোমারই ছিলাম। আরণ্যক বলতে থাকে, ঈশ্বর হয়তো চেয়েছিলেন যে আমরা দুজন একসঙ্গে থাকি, সেই জন্য আমরা একসঙ্গে হতে পেরেছি। আরণ্যক রোশনাইকে বলে, তোমাকে খুব সুন্দর লাগছে, জানো মনে হচ্ছে যেন তোমার চোখের দিকে তাকিয়ে আমি সারাটা জীবন কাটিয়ে দিতে পারি। কল্পনার জগতে এই সমস্তই কথা বলছে তারা দুজন দুজনের সাথে, ঠিক মনে হচ্ছে যেন কতদিনের ফেলে রাখা ইচ্ছেটা তাদের দুজনেরই পূরণ হয়েছে। দুজন দুজনের সাথে সময় কাটাতে পেরে তারা খুবই খুশি। আরণ্যক বলে, যেদিন আমি তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়েছিলাম তোমার কেমন লেগেছিল, কেমন অনুভূতি হয়েছিল? রোশনাই বলে, আমি জানি না, তবে হ্যাঁ, সিঁদুর পরার আগে আমি অন্য একজন ছিলাম, কিন্তু যখন আমার সিঁদুর আমার স্মৃতিতে উঠলো তখন যেন আমার মনের ভিতরটাই কেমন একটা বদলে গেল, আমি বদলে গেলাম। এই সমস্তই কথাবার্তা হচ্ছে। দুজন দুজনের সাথে সময় কাটাতে পেরে তারা খুব খুশি, কিন্তু সবটাই হচ্ছে কিন্তু কল্পনায়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় নজর রাখবে। তাহলে ভালো থেকো সবাই, টাটা।